জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয়। শ্রীমতী রাধারানী আবির্ভাব তিথি আসছে আগামী 31 আগস্ট। খুব ভালো দিন পড়েছে এই দিনে। শ্রীমতী রাধারানী আবির্ভাব তিথি আসছে, আপনারা অবশ্যই এই আবির্ভাব তিথি পালন করুন। শ্রীমতী রাধারানী এই আবির্ভাব তিথিতে শ্রীমতী রাধারানী কোন কোন ফুল ভালোবাসেন, কোন কোন সবজি ভালোবাসেন, এটি নিয়ে আপনাদেরকে আজকে শ্রবণ করাবো। শ্রীমতী রাধারানী যে ফুল ভালোবাসেন সেই ফুলগুলি হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল রাধারানী খুব ভালোবাসে। পদ্ম ফুল রাধারানী খুব ভালোবাসে। স্বর্ণ চাপা ফুল, এই স্বর্ণ চাপা ফুল খুব ভালোবাসে। সাদা যে কোনো গন্ধযুক্ত ফুল, সাদা সাদা গন্ধযুক্ত ফুল এই শ্রীমতী রাধারানী খুব ভালোবাসেন। আর শ্রীমতী রাধারানী ফলের মধ্যে কি কি ভালোবাসেন? আতা। আতা ফল শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়। বৃন্দাবন, সেই বৃন্দাবনে তিনি এই আতা ফল গাছ থেকে পেরে পেরে ভগবানকে দিতেন। এই আতা খুব ভালোবাসেন। সবেদা অত্যন্ত মিষ্টি জাতীয় একটি ফল, এই সবেদা শ্রীমতী রাধারানী খুব ভালোবাসতেন। করম চা, লাল লাল করম চা, ছোটো ছোটো, এই করম চা শ্রীমতী রাধারানী খুব ভালোবাসতেন, প্রিয় ফল। এছাড়া ফলের মধ্যে আরও বহু ফল আছে সব, কিন্তু এইগুলো বেশি ভালোবাসতেন। এবার বলবো রান্না। কোন কোন রান্না শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয় ছিল? শ্রীমতী রাধারানীর নাম অনুসারে যে রান্নাটি আমরা পাই সেটি হচ্ছে রাধা বল্লভী। রাধা বল্লভী এটি অত্যন্ত প্রিয় ছিল শ্রীমতী রাধারানীর। গাটি কচুর তরকারি, যেটাকে অনেকে বলেন কচুর গাটি কচু, যেটা মানে যেটা ছোট 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 পাওয়া যায় না, গাটি কচু, সেই গাটি কচুর তরকারি খুব ভালোবাসেন শ্রীমতী রাধারানী। এরপর হচ্ছে কুমড়ো। কুমড়ো যে কোনো কুমড়ো শ্রীমতী রাধারানী খুব ভালোবাসেন। পায়েস, মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে পায়েস অত্যন্ত প্রিয় শ্রীমতী রাধারানীর। এছাড়া আছে কচুরি। কচুরি আপনারা জানেন, সেই কচুরিও কিন্তু শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়। দই বড়া নাম শুনেছেন? দই বড়া, এই দই বড়া হচ্ছে শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়। তাই প্রিয় প্রিয় খাবারগুলো, প্রিয় প্রিয় রান্নাগুলো, প্রিয় ফুলগুলো, প্রিয় ফলগুলো যতটা সম্ভব ততটা যদি ভগবান রাধা আর কৃষ্ণের জন্যে রান্না করে দিতে পারেন, জোগাড় করে দিতে পারেন এবং ভোগ লাগিয়ে সেটি ভোগে দিয়ে তারপরে আপনারা পরে প্রসাদ পেলেন, এতে শ্রীমতী রাধারানী খুব খুব খুশি হবেন। আর শ্রীমতী রাধারানী যদি শ্রীমতী রাধারানীকে যদি আমরা একটু খুশি করতে পারি, ভগবান কৃষ্ণ কিন্তু সবাইকে খুশিতে রাখবে, সবাইকে আনন্দে রাখবে। যেহেতু শ্রীমতী রাধারানী হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, হলাদিনী শক্তি, তাই শক্তি, ভগবানকে সেবা করার যদি শক্তি পেতে হয় তাহলে শ্রীমতী রাধারানীর এই ব্রতটি পালন করতে হবে, রাধা অষ্টমী ব্রত। রাধার আবির্ভাব তিথি, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথি খুব সহজ পদ্ধতিটা কি? একমাত্র দুপুর 12টা পর্যন্ত উপোস থাকবেন। তার আগে রাধাকৃষ্ণকে অভিষেক করবেন। অভিষেক করার পর সুন্দর করে সাজাতে হবে, মনের মতন করে সাজাতে হবে, সাজিয়ে আরতি করতে হবে। আরতি করার পর ভোগ নিবেদন করতে হবে। যেসব ফল, ফুল এবং রান্না শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয়, আমি তো বলেই দিলাম, সেই রান্নাগুলো করে শ্রীমতী রাধারানীকে ভোগ লাগাবেন, রাধাকৃষ্ণকে ভোগ লাগাবেন। তারপরে 12টার পর আপনারা
প্রসাদ পাবেন। এইটি অন্তত পক্ষে করুন শ্রীমতী রাধারানীর কৃপা আশীর্বাদ পাওয়ার জন্যে। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া আমরা কৃষ্ণের কৃপা পেতেই পারি না। তাই শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়ার জন্যে, রাধারানীকে কৃষ্ণের সেবার সহযোগিতা করার জন্যে রাধাষ্টমী ব্রত আমাদের সকলকে পালন করতে হবে। গৌড়ীয় বৈষ্ণব যারা রয়েছে সবাই এই ব্রত পালন করছে, আপনারা গৃহস্থ যারা রয়েছেন তারা সবাই পালন করবেন, এবং আমার এই পাঠ যারা শ্রবণ করছেন আপনারা দয়া করে এই একটা দিন অন্তত পক্ষে এই ব্রতটা পালন করুন। 12টা পর্যন্ত তো অবশ্যই পারবেন, আপনি একটু চেষ্টা করুন। চেষ্টা করলে ভগবান আপনাকে এই ব্রতটি পালন করাবে, চিন্তার কিছু নেই। হ্যাঁ, আর দুপুর 12টা পর্যন্ত না খেলে কিচ্ছু হবে না। সেদিন অন্ততপক্ষে একটু 12টা পর্যন্ত উপোস থেকে শ্রীমতী রাধারানীর একটুখানি যদি এই ব্রতটা পালন করুন, রাধাষ্টমী ব্রতটা পালন করেন, দেখুন না, একবার যারা এখনো পর্যন্ত করেননি একবার করে দেখুন কতটা শান্তি পাওয়া যাবে। তাই কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্যে, কৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে আগে শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে কৃষ্ণ আমাদেরকে কৃপা আশীর্বাদ করবে। জয় গুরু, জয় রাধা মাধব, জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।